নমস্কার, প্যাসেল টিভির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো সকালবেলা উঠে দেখলাম কি আকাশটা পুরো পরিষ্কার ছিল। ওমা, আবার অন্ধকার করে এসছে। আমি তো পরিষ্কার দেখে মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। এখন বাইরে বেরিয়ে দেখছি পুরো ঘুটঘুটে অন্ধকার। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দেখুন আমাদের এই গাছটা দোতলা, এখন দেখছি পুরো বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে। তাড়াতাড়ি ফুলটা তুলে নিয়ে আগে, কাঁচা থাকবে এখন আর তাহলে মেশিনে মেলবো না। নিয়ে ফুল তুলতে বেরিয়েছি, কি করে তুলবো কে জানে। ভালো বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি চলুন ফুলটা তুলে আগে যাই উপরে। চলুন যাই, তুলসী পাতাটা তো আনতে হবে। অবস্থা দেখুন, সকালবেলা উঠে পুরো পরিষ্কার, হট করে বৃষ্টি নেমে মেচাকার। আজ ওই জন্য আপনাদের সাথে কোনো ফুল তোলাই শেয়ার করতে পারলাম না। এক হাতে ঝুড়ি, এক হাতে ছাতা, এইভাবে হয় না। বাবা আরও জোরে বাড়ছে। চলুন তাড়াতাড়ি তুলসী পাতাটা নিয়ে চলে যায় এখান থেকে। দেবো তো এখানে শাপলা সিদ্ধ বসিয়ে দিয়েছে একটু হলুদ দিয়ে, নয় শাপলায় প্রচুর কষ থাকে, আর শাপলাগুলো তো একটু মোটা মোটা, ভালো করে সিদ্ধ হোক। আজকে দেখি মাংস না আনলে ডিম রান্না করব, ডিমের ঝোল করব। এখানে দেখুন গোপালকে তুলে খেতে দিয়ে দিয়েছি। বাবু ওই জানলাটা খোল, আর এসি দিয়ে বন্ধ কর, সুইচ বন্ধ কর। যখন উঠলাম আকাশ পুরো পরিষ্কার করছিল, তারপরে এমন বৃষ্টি দিল, বাবা রে বাবা। এখন কি চলুন ছাদের জামা কাপড়গুলো দিয়ে আসি বাইরের। আবার মেঘ একটা সেজে রয়েছে, দেবো কিনা ভাবছি। আর মানি প্ল্যান্টগুলো সকাল সকাল একটু দেখিয়ে দিই। আমার মেয়ে এখনও ওঠেনি। এই ওঠ, গুড মর্নিং। আর একটা তরকারি হয়ে গেছে, চা হয়ে গেছে, শাপলা বসিয়েছি দেখুন, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে। আমার বর চচ্চড়ি করে আছে, এটাকেই বলে চচ্চড়ি আর ভাজা। আর ওদের বাড়ি খায় শুক্তো, ধনের গুঁড়ো দিয়ে একটু সর্ষে বাটা দেয়। এখানে চায়ে হো গিয়া হামারা। মেশিনের নিচে কাচতেও দিয়ে এসছে এক মেশিন। এই যে এখানে কুমড়ো আর কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, কটা পটল ভাজবো, ডিম 6টা সিদ্ধ ছাড়িয়ে রেখেছি। ডিম অমলেট করে আমার বরকে আজকে খাওয়াবো। ঝোল হয়ে গেছে, এখানে ডিমের আলু কাটাও কমপ্লিট। চা খেয়ে তারপর জামা কাপড় মেলতে যাবো। দেখুন ডিমের ঝোল এখানে বসিয়ে দিয়েছি। আজকে জামা কাপড় নিয়ে এত নাজেহাল হচ্ছে, 2-3বার মেললাম আর তুলে নিয়ে আসলাম। এখন আবার রোদ উঠেছে, আবার যাব দিতে। তার জন্য আর কোনো কিছুই আজ রান্না টান্না দেখাতে পাচ্ছি না। আর এখানে ডিমের অমলেট করে রেখেছি, কটা অন্তত দিয়ে আসি। ভাতও ফুটে গেছে। এই যে ডিমের ঝোল হয়ে গেছে, আজকে আপনাদের আর দেখাতে পারিনি, কিন্তু মনে হচ্ছে ঝোলটা ভালোই হবে। ভাত এখানে হয়ে গেছে, ভাত উপর দেবো। আর গাছের সকালবেলা যে 2টো পেঁপে নিয়ে এসেছিলাম, একটা পেঁপে কেটে এখন সিদ্ধ দেবো। সকালের খাওয়া আজকে দেরি হয়ে গেল। আজকে আর টিফিন করতে পারিনি জামা কাপড়ের জন্য, কারণ কালকে কেচেছি, আজকে কেচেছি, আবার একটা সপ্তাহ তো কাচতে পারবো না। তো বিছনা চাদর টাদরও চেঞ্জ করেছিলাম, সেগুলো এখন 1 ঘন্টা রোদ দিলে মোটামুটি কালকেরগুলো নিয়ে আসতে পারবো। তো আজকে কুমারেশের পরোটা নিয়ে এসছে, যেহেতু টিফিন করতে পারিনি। তো দেখুন পরোটার মধ্যে তরকারি দিয়ে দিয়েছে, আমার এইভাবে ভাল লাগে। তো আজকে কাজ গুছিয়ে আর পারছি না। আরে এখন মোটামুটি একটু শেষ হলো। আজকে 2-3 ঘন্টা শুধু জামা কাপড়ের পেছনেই করলাম, শুকাতে তো পারলামও না। ওই এনে এখন ভেতরে দিয়েছি, আর পারবো না এই বৃষ্টি হয়ে। দেখুন বাইরে আবার একটু হালকা রোদ উঠেছে, কিন্তু আর দেবো না, এতবার পারছি না, পাটা ব্যথা করছে। তো এখন ওইখানে বেসিন, আয়না টায়না সমস্ত পরিষ্কার করলাম। 2টো বেসিন দিয়ে, সিঙ্ক আর বেসিন দুটোই পরিষ্কার করা হয়ে গেছে। একটু অ্যাকোরিয়ামের দোচালাটাও মুছে দিলাম। এখন একটি ডিম আছে, এটাকে খালি করব, লঙ্কার বোট ছাড়াবো, ছাড়িয়ে একটু বালতির মধ্যে মুদিখানা কি আছে একটু দেখবো।
হয়ে গেছে কোন সকালে বলে কি হবে, কাজ খোলাতে পারছি না। এক ব্যারেল জল ঢালিয়ে নিয়েছি, এই জলগুলো দু একটা বোতল খালি আছে, ভরবো। তো চলুন, 4টে বাজে এখনো ভাত খেতে পারিনি কাজের ঠেলায়। এই যে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, দিদি কোথায়, পেঁপে সিদ্ধ, ডিম এখানে অমলেট গোটা দুটোই আছে, একসঙ্গে অনেকগুলো ঝোল করা, কালকের লতি দিয়ে ইলিশ মাছের একটা মাথা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আর মেয়ে স্যালাড করেছে। ও খাচ্ছে আর ওর পির সাথে কথা বলছে। পিকে ফোন করেছে, সময় গাছ থেকে আরও দুটো পেঁপে নিয়ে এসেছিলাম, মিষ্টি দই। আমার ছবিটা কোথায় পেয়েছো আগে? বলুন, এখন সন্ধ্যাবেলা আপনাদের আর তখন দেখাতে পারিনি, খেয়ে উঠে অনেকটা বেলা হয়ে গেছে আজকে। খেয়ে উঠে সব কাজ গুছিয়ে ঘরে যেতে যেতে 5টা বেজে গেছে। এখানে এক খোলা ভাজা হয়ে গেছে, আর একটা দিয়েছি, এটা তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ছাড়াটা। কন্টেনারেই ছিল, তালটা গুলে এখান থেকেই এখন মেখে রেখেছি, এই কন্টেনারের মধ্যেই মেখেছি আর কি। আজকে একটু বেশি করে মৌরি দিয়েছি। আমাদের বাপের বাড়িতে মা দেখতাম খুব মৌরি দিত, আর আমার বড় কেন জানি না ও কোথার থেকে খেয়েছে কে জানে, এই বাড়িতে আমার শাশুড়িরা মৌরি দেয় না, কিন্তু আমার বর আবার খুব মৌরিটা পছন্দ করে দেখি। তো এই যে লাস্ট খোলা, এই কটা বাকি ছিল, হয়ে গেছে দেয়া। আর এই যে বর মনে হয় 4-5টা খেয়েছে, আমি 2-3টে, মেয়ে 2টো, শ্বশুরকে 10টা পাঠিয়েছি, আর ননাকে 4টে দিয়েছি। এই হচ্ছে একটা তালের বড়া। বর চা খেয়ে একটু গেছে, ওর একটু কাজ আছে অফিসে। মেয়ের আর আমার চা এখানে ছেঁকে নিয়েছি। আমাদের ঘরে গিয়ে মাত্র একটা তালের বড়া নিতে পেরেছো? তালের বড়া গামলায় ছিল, চুরি দিয়ে ঢাকা। তালের বড়া চুরি করছে আমার ঘরে গিয়ে। আমি একটা তালের বড়া চুরি করতে পেরে পেট খারাপ হয়। দেখ ওই প্লেটটা পড়েছিল এখানে, ওইটার মধ্যে বানিয়ে এই ওটা মাটিতে নিয়েই খা। তো ইঁদুরের উৎপাতের জন্য মানে এত বাইরে জ্বালাতন করছে সমস্ত জিনিসপত্র দিয়ে, আর কোনো কিছু ভিডিও, রাতের খাবার টাবার কিচ্ছু দেখাতে পারিনি, যাই জন্য আর ভিডিওটা শেষও করতে পারিনি। তো এখন সব কাজ গুছিয়ে ঘরে ঢুকলাম, মানে পরিষ্কার করতে করতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে জানাবেন। তাহলে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, গুড নাইট।